চারটি কোম্পানির Q3 রেজাল্ট নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। আমি সুররঞ্জন গঙ্গোপাধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। চলুন ভিডিওটা শুরু করি। দেখুন, রেজাল্ট, একটি কোম্পানির রেজাল্ট কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়। কারণ আপনি শেয়ার মার্কেটে যখন ইনভেস্টমেন্ট করছেন কোনো কোম্পানিতে, তখন তার ব্যবসাটা কিনছেন। তাহলে ব্যবসাটা কেমন ফল করলো সেটা কিন্তু জানার খুব দরকার আছে। আমরা বিভিন্ন কোম্পানির রেজাল্ট নিয়ে আলোচনা করব। আজকে অর্থাৎ 4ই ফেব্রুয়ারি 2025 অনেক কোম্পানির রেজাল্ট কিন্তু বেরিয়েছে। এদের মধ্য থেকে আমি 16টি কোম্পানির রেজাল্টকে বেছে নিয়েছি। এর মধ্য থেকে 4টি কোম্পানির রেজাল্ট নিয়ে এই ভিডিওতে আমি আলোচনা করব। পৃথক পৃথক 4টি আলাদা আলাদা ভিডিও করব, যেখানে কোম্পানিগুলোর রেজাল্টগুলোকে নিয়ে আমি আলোচনা করব। তো এগুলো দেখলে আমাদের কি হবে? দেখুন, রেজাল্টের অনেক অংশ রয়েছে। পার্টিকুলারলি একটি কোম্পানির রেজাল্ট নিয়ে আলোচনা করতে গেলে পরে অনেকটা সময় লাগবে এবং সেটি অনেক বড় ভিডিও হবে। মোটামুটিভাবে যে প্যারামিটারগুলোকে দেখতে হয় Q3 রেজাল্ট ইত্যাদি দেখার জন্য, তো সেইগুলোকে নিয়ে আমি আলোচনা করব। এতে আপনারা বুঝতে পারবেন যে কোন জিনিসগুলোকে নিয়ে আলোচনা করতে হয় মোটামুটিভাবে প্রাইমারিলি, এবং প্রত্যেকটার একটা আউটপুটও আপনারা পাবেন। যদিও মনে রাখবেন, এইগুলোর আলোচনা করছি মানে এটা নয় যে এগুলোকে আমি কোনো বাই বা সেল রেকমেন্ডেশন দিচ্ছি, বা এগুলোকে আপনাদেরকে নজর করতে হবে বা কালকেই কিনতে হবে, এমন কিন্তু নয়। রেজাল্টের সাপেক্ষে কেনা বা বিক্রি করা, এটি আপনাদেরকে শিখতে হবে। যদি মনে করুন ডিউরিং মার্কেট আওয়ার্স কোনো কোম্পানির রেজাল্ট এলো এবং তার আপনারা দেখতে পাচ্ছেন যে সেখানে কি হচ্ছে না, সেখানে দাম বৃদ্ধি হচ্ছে, তাহলে সেই রেজাল্টটি যদি ভালো আসে, তাহলে ইনভেস্টররা কি করছেন না, সেখানে সুযোগ খুঁজছেন। আপনারা চার্ট প্যাটার্ন দেখবেন, এবং ট্রেডিং কিন্তু মনে রাখবেন নির্ভর করে না লং টার্মের সাপেক্ষে, কিছু বিচার করে হয় না। আর রেজাল্ট কিন্তু সর্বদাই একটা সময়ের আপনার কি বলে ফলাফলকে সে জায়গা দেয়। সুতরাং আপনি যদি কিছুদিন পর্যন্ত অপেক্ষা করতে চান বা ইনভেস্টমেন্ট করতে চান, সেক্ষেত্রে কিন্তু রেজাল্টটা গুরুত্বপূর্ণ, এবং প্রত্যেক কোম্পানির ব্যবসা কেমন করলো সেটা কিন্তু আমাদের অবশ্যই জানতে হবে। তা আমি কেন এই 16টিকে বেছে নিলাম? এই 16টি কি কালকে বেরিয়ে যাবে? না, আমি এই 16টিকে বাছলাম যেগুলো খুব পরিচিত নাম, অর্থাৎ কারো না কারো পোর্টফোলিওতে আছে বা সেগুলো জানার খুব দরকার আছে, এমন 16টা আমি নিলাম। এর বাইরে কি আজকে কোনো গুরুত্বপূর্ণ কোম্পানি নেই? আছে। আপনাদের যদি কোনো বিশেষ কোম্পানির রেজাল্ট সম্পর্কে আলোচনা শুনতে মনে হয়, তাহলে পরে কিন্তু আপনারা আমাকে জানাবেন। আমি চেষ্টা করব সেই কোম্পানিটাকে ইনক্লুড করার। তো চলুন, আমাদের বেশি সময় নষ্ট করার দরকার নেই, যেহেতু এটি রেজাল্ট সংক্রান্ত বড় ভিডিওর প্রথম ভিডিও, সুতরাং আমি একটা ইন্ট্রোডাকশন আপনাদেরকে বললাম। তো দেখা যাক, চলুন এবারে আমরা কিসে যাব, রেজাল্ট সেকশনে যাব। তো দেখুন, আজকে যে 4টি কোম্পানির রেজাল্ট নিয়ে আলোচনা করব, তার মধ্যে প্রথমটি হচ্ছে টাটা পাওয়ার, আপনাদের খুবই পছন্দের এবং পরিচিত। দ্বিতীয় নাম্বারটি আরও পরিচিত, এশিয়ান পেন্টস। জে কুমার ইনফ্রা, আপনারা কমেন্টে লিখবেন যে কতজন জে কুমার ইনফ্রাতে ট্রেড করেছেন বা এই কোম্পানিটি সম্পর্কে আপনারা জানেন। এবং চতুর্থ নাম্বার হচ্ছে ম্যাঙ্গালোর কেমিক্যাল, এটাও কিন্তু বেশ পরিচিত একটি নাম। এই 4টি কোম্পানির আমরা কি করব, রেজাল্ট নিয়ে আলোচনা করব। তো চলুন প্রথমেই দেখে নিই টাটা পাওয়ার কোম্পানিকে। তো টাটা পাওয়ারের Q3 রেজাল্ট আমাদের সামনে রয়েছে, এবং দেখতে পাচ্ছেন এটি একটি লার্জ কোম্পানি। প্রথমেই মার্কেট ক্যাপিটাল কিন্তু 1,15,700 কোটি টাকারও বেশি কিন্তু মার্কেট ক্যাপিটাল এই কোম্পানিটির। এটি একটি লার্জ কোম্পানি। পি রেশিও কিন্তু 29.9, আপনারা মনে করতে পারেন 30-এর কাছাকাছি। সুতরাং এটি কিন্তু খুব একটি খারাপ জায়গাতে যে আছে তা কিন্তু নয়। এটি বলার মানে কিন্তু নয় যে আপনি কিনবেন, বারবার আমি আপনাদেরকে বলছি। এবার হচ্ছে আমরা 4 ধরনের ডেটাকে দেখব। নাম্বার 1, আমরা দেখব সেলস কেমন বৃদ্ধি করেছে। অর্থাৎ একটা কোম্পানি সে ভালো কখন করবে, তার যদি সেলস বাড়ে, তার মানে তার ব্যবসা ভালো চলছে। তো সেখানে দেখছি
ইয়ার অন ইয়ার বেসিস, অর্থাৎ বছরের সাপেক্ষে যদি বিচার করি তাহলে 5% গ্রোথ দিয়েছে। তা বছরের সাপেক্ষে দেখলেই তো হবে না, আমাকে শুধুমাত্র বছরের সাপেক্ষে দেখলেই হবে না। বছরের সাপেক্ষে মানে কি? মানে দেখুন এখানে লেখা আছে ডিসেম্বর 2023, একটি বছর পর ডিসেম্বর 2024। তাহলে একটি বছর আগে এবং একটি বছর পরে তার যদি আমরা হিসেব ধরি তাহলে 5% সেলস কিন্তু বৃদ্ধি করেছে। এবং আমরা যদি গো থ্রু করি একটিতে, অর্থাৎ ডিসেম্বর 2023 ছিল 14,651 কোটি টাকা। এই সমস্ত কিছু কিন্তু কোটি টাকাতে আলোচনা হচ্ছে, যেখানে শুধু টাকা হবে সেখানে রুপিস থাকবে। তো দেখুন 14,651 কোটি টাকার সেলস করেছিল, সেটাকে বাড়িয়েছে সেপ্টেম্বর 2024 পর্যন্ত, সেটা কিন্তু অনেকখানি বাড়িয়েছিল 15,698 কোটি টাকা। কিন্তু তারপরে দেখুন 15,391 কোটি টাকা ডিসেম্বর 2024। তাহলে একটা বছরে কিন্তু গ্রোথ হয়েছে 14,651 থেকে 15,391 কোটি টাকা। কিন্তু মাঝে যে বৃদ্ধিটা হয়েছিল সেপ্টেম্বরে, তারপরে কিন্তু একটা ডাউনফল এসেছে। সুতরাং এটা হচ্ছে কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসে রেজাল্ট। এই দুটিকে কোয়ার্টার টু কোয়ার্টারে, একটা কোয়ার্টার আগের কোয়ার্টারের থেকে এই কোয়ার্টারে কিন্তু খারাপ করেছে। কিন্তু যদি আমি ইয়ার অন ইয়ার বেসিসে রেজাল্ট দেখি তাহলেও কিন্তু 5% বৃদ্ধি করেছে সেলস। অর্থাৎ এবারে আপনাদেরকে কোম্পানিগুলোকে কেমন করে দেখতে হয়, যে দেখুন যে সাইক্লিক থাকে অনেক সময়, অর্থাৎ এই কোম্পানিটি হয়তো পার্টিকুলারলি টাটা পাওয়ার নয়, আমি আপনাদেরকে শেখানোর জন্য বলছি। মনে করুন এদের সেপ্টেম্বরের আশেপাশেই কিন্তু ভালো রেজাল্ট করে বা বিক্রি বাটা বেশি হয়। এমন হতে পারে অটো কোম্পানিগুলো, যেমন পুজোর সময়, দিওয়ালির সময়ে কেনাকাটা বেশি হয়, তার মানে তখন সেলস বেশি হবে। আবার অন্য সময় চুপ করে থাকবে, সুতরাং সেটাকেও কিন্তু আমাদের অ্যাকাউন্টে আনতে হবে। দ্বিতীয় নাম্বার হচ্ছে এবিট। তো এবিটটা কী বলছে দেখুন, 27% বৃদ্ধি করেছে ইয়ার অন ইয়ার বেসিসে। যদি আমরা ডিসেম্বর থেকে এটা দেখি তাহলে 2,417 থেকে 3,080 মতো। দেখুন তার আগে কিন্তু 3200 ছিল, তারপরে কিন্তু ডাউন হয়েছে। তাহলে প্রত্যেক ক্ষেত্রে, দুটি ক্ষেত্রে কিন্তু আমরা ডাউন দেখলাম। নেট প্রফিট খুব গুরুত্বপূর্ণ, যে সমস্ত কিছু বাদ দিয়ে ট্যাক্সের আগে ইত্যাদি ইত্যাদি কত খরচ, সমস্ত কিছু মিটিয়ে দিয়ে হাতে কত টাকা থাকছে। প্রথমে ছিল 1,076 কোটি টাকা, সেটাকে তার পরের কোয়ার্টারে বাড়ালো 1,093 কোটি টাকা। পরের কোয়ার্টার নয়, সেপ্টেম্বর 2024 বাড়িয়ে নিয়ে গেল। এবং তারপরে দেখুন নেট প্রফিট কিন্তু আবারও বাড়িয়েছে 1,188 কোটি টাকা। তাহলে এই দুটি সেলস কমানো সত্ত্বেও কিন্তু তারা কি করেছে, নেট প্রফিটকে বাড়াতে পেরেছে। অন্যান্য খরচ নিশ্চয়ই কমিয়েছে, ট্যাক্স নিশ্চয়ই কম দিয়েছে, বা যাই হোক বিভিন্ন কারণে তার কিন্তু কমেছে। এই যে যাই হোক, এটার জন্যই কিন্তু বড় ভিডিও, আরও বড় ভিডিও, বিস্তারিত বলে একটির ওপরেই, এবং এই জন্য আপনাদেরকে শিখতে হবে। যাই হোক, এতেও কিন্তু আপনারা মোটামুটি একটু আইডিয়া পাবেন, বেশ ভালোই আইডিয়া পাবেন। আর্নিং পার শেয়ার, আর্নিং পার শেয়ারে দেখুন 2.98 টাকা কমে দাঁড়িয়েছিল 2.90 টাকা, এবং এখন কিন্তু 3.23 টাকাতে নিয়ে চলে গেছে, সেটাও কিন্তু 8% বৃদ্ধি করেছে। তাহলে মোটের উপর আমরা যদি কেবল নেট প্রফিটকে দেখি তাহলে দেখব পরপর কিন্তু নেট প্রফিটটা বাড়িয়েই চলেছে ক্রমান্বয়ে। অর্থাৎ ডেটাগুলো কিন্তু খুব একটা যে খারাপ তা কিন্তু টাটা পাওয়ারের আসেনি। এশিয়ান পেন্টসের Q3 রেজাল্ট এবার আমাদের দ্বিতীয় আলোচনা। এশিয়ান পেন্টস কোম্পানি সম্পর্কে আপনারা জানেন না এমন বোধহয় লোক নেই। এবং এশিয়ান পেন্টস সম্পর্কে আমরা রং দেখেছি, কোম্পানিতে আসার আগেও বহুবার দেখেছি, একদম মনোপলির মতো ব্যবসা করে প্রচুর বড় এই রঙের সেক্টর, একদম লার্জ জিনিস। দেখুন ক্যাপিটাল দেখুন 2,25,696 কোটি টাকা, এবং পি কিন্তু একটুখানি বেশি, বেশ 51.8। এবারে আমরা প্রথমে সেলস কি করতে পেরেছি দেখি। সেলস খারাপ অবস্থা। সেলস কি করেছে না, সেলস 6% ডাউন ইয়ার অন ইয়ার বেসিসে। 9,000 কোটি টাকা সেলস করেছিল ডিসেম্বর 2023, সেটা এখন দাঁড়িয়েছে 8,549। কিন্তু যদি আপনারা এই দুটি কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসে রেজাল্ট দেখেন তাহলে দেখবেন 9,000 থেকে যে প্রায় 1,000 কোটি টাকার সেলস ডাউন হয়েছিল, এবারে কিন্তু 500 কোটি টাকার মতো বৃদ্ধি হয়েছে। তাহলে এখনও পর্যন্ত ইয়ার অন ইয়ার বেসিসে কভার করতে পারেনি
কিন্তু আগের কোয়ার্টারের থেকে এই কোয়ার্টারে কিন্তু ভালো রেজাল্ট করেছে। এই ব্যাখ্যাটার জন্যই কিন্তু আপনারা ভিডিওটা দেখতে পারেন। এবিটটা কি করছে দেখুন, 20% ডাউন আছে। 2056 ছিল, সেখান থেকে এখন 1637। কিন্তু এখানেও খেয়াল করে দেখুন, কমে ছিল 1240-এ, সেখান থেকে কিন্তু বৃদ্ধি করেছে কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসে। অর্থাৎ আগের কোয়ার্টারের থেকে কিন্তু কি করেছে, ভালো রেজাল্ট করেছে। এবারে হচ্ছে আপনার নেট প্রফিট। নেট প্রফিট দেখুন 23% ডাউন, 1475 কোটি টাকা থেকে এখন হয়েছে 1128 কোটি টাকা। এখন আরেকটি মজার জিনিস দেখুন, সেটা হচ্ছে এটি কমে কত হয়েছিল, 694 কোটি টাকা। সেই 694 কোটি টাকা থেকে কত কোটি টাকা বাড়িয়েছে দেখুন, অনেকখানি বাড়িয়েছে। যেমন যতখানি ডাউন হয়েছিল, অনেকখানি আগের কোয়ার্টারের থেকে নেট প্রফিটকে কিন্তু বাড়িয়ে তুলে নিয়ে গেছে কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস। এখনও পর্যন্ত 2023-এ যে অবস্থা ছিল, সেই অবস্থাকে ছুঁতে পারেনি, ঠিকই আছে। কিন্তু আগের যে হাল হয়েছিল এই রিসেন্ট সেপ্টেম্বর 2024-এ, মানুষজন কিচ্ছু না কার কিনেছে না রং করেছে, তাহলে দেখুন এটা কিন্তু 1128 কোটি টাকা সে কিন্তু কি করেছে, নেট প্রফিট বৃদ্ধি করেছে কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসে। ইপিএস আর্নিং পার শেয়ার যেটা 15 টাকা ছিল, সেটা এখন 11 টাকাতে দাঁড়িয়েছে, 11.5 টাকাতে দাঁড়িয়েছে। মাঝে কিন্তু 7.24 টাকা হিউজ কমেছিল, সেখান থেকে কিন্তু অনেকখানি 4 টাকার বেশি কিন্তু বাড়িয়েছে এই এপিএস। তো এই গেল মোটামুটিভাবে এশিয়ান পেন্টসের রেজাল্ট। কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসে এশিয়ান পেন্টস ভালো করলেও এখনও কিন্তু সেই ইয়ার অন ইয়ার বেসিসে তার যা রেকর্ড 23 সালে ছিল, সেই রেকর্ডকে কিন্তু এখনও স্পর্শ করতে পারেনি। 3 নম্বর যে কোম্পানি, তার নাম হচ্ছে জে কুমার ইনফ্রা। তো জে কুমার ইনফ্রা কিন্তু একটা স্মল ক্যাপ কোম্পানি, মোটামুটিভাবে 5,500 কোটি টাকার কাছাকাছি মার্কেট ক্যাপিটাল, এবং পি বেশ লোভনীয় 14.5। পি কিন্তু অনেক রকম ঘটনা রয়েছে, কম আছে মানে ভালো তা কিন্তু নয়। দেখুন সেলসকে কিন্তু 22% ইয়ার অন ইয়ার বেসিসে বাড়িয়েছে, এবং আমরা যদি ধারাবাহিকতা দেখি দেখব খুব সুন্দর, 1219 কোটি টাকা, তারপরে দেখুন বাড়িয়েছে 1292 কোটি টাকা, তারপরে দেখুন বাড়িয়েছে 1487 কোটি টাকা। তাহলে টানা কিন্তু সেলসকে এই কোম্পানিটা কিন্তু কি করছে, বাড়িয়ে নিয়ে চলছে, পরপর কিন্তু বাড়িয়ে নিয়ে চলেছে, কমার নাম নেই। প্রত্যেকটা বিভাগেই কিন্তু সে টিক পেল। এবারটা 179, তারপরে 188, তারপরে 219। দেখুন এটাও কিন্তু পরের পর কোয়ার্টারে কি করছে, বাড়িয়ে নিয়ে চলেছে। এরপর যে নেট প্রফিট, প্রথমে 82 কোটি টাকা ছিল, 82 কোটি থেকে 90 কোটি টাকা হয়েছে, বাড়িয়েছে, এবং 90 থেকে আরও বাড়ালো 99 কোটি টাকা, অর্থাৎ 100 কোটি টাকার কাছাকাছি। এটাও কিন্তু 3টি বিভাগে জে কুমার ইনফ্রা কী করেছে, বৃদ্ধি করেছে, কোয়ার্টারলি এবং অ্যানুয়ালি। ইপিএস আর্নিং পার শেয়ার যেটা 10.92 ছিল, একটুখানি বাড়িয়ে 11.92, 1 টাকা বাড়িয়েছে, এখন তো প্রায় 2 টাকা 1.5 টাকার কাছাকাছি সে বাড়িয়েছে, 13.18 হয়েছে। তাহলে এই বিভাগেও কিন্তু পরপর হয়েছে। তাহলে কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস এবং ইয়ার অন ইয়ার বেসিস দুটোতেই কিন্তু সে প্রফিট দেখিয়েছে, সে লাভ দেখিয়েছে, ভালো পারফরম্যান্স করেছে জে কুমার ইনফ্রা। এরপরে আজকের এই ভিডিও শেষ, সেটা হচ্ছে ম্যাঙ্গালোর কেমিক্যাল। ম্যাঙ্গালোর কেমিক্যালের রেজাল্ট দেখুন, 1960 কোটি টাকার মার্কেট ক্যাপিটাল, বিরাট ক্যাপিটাল তা নয়। পি কিন্তু 14.8, একটু লোভনীয়। কি করছে, সেলস দেখুন 51% বাড়িয়েছে, যেটা 641 ছিল সেটা গেছে 968 কোটি টাকা থেকে। কিন্তু কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসও কি বাড়িয়েছে, হ্যাঁ, ডিসেম্বর থেকে সেপ্টেম্বরে বাড়িয়েছে, সেপ্টেম্বর থেকে ডিসেম্বরে বাড়িয়েছে। তাহলে প্রত্যেকটা বিভাগেই কিন্তু টানা সেই উপরের দিকে গেছে। দ্বিতীয় নম্বর হচ্ছে এবিটটা। এবিটটা দেখুন 81 থেকে কমে ছিল আমরা 76 ধরতে পারেন, আর তারপরে কিন্তু 103। তাহলে এটাও কিন্তু 26% ইয়ার অন ইয়ার বেসিসে কমিয়েছে, কিন্তু কোয়ার্টারলি কিন্তু এটা একদম টানা বৃদ্ধি করতে পারেনি। নেট প্রফিট 33 কোটি টাকা থেকে কমে 26 কোটি টাকা হয়েছিল, 26 কোটি টাকা থেকে 57 কোটি টাকাতে নিয়ে গেছে, এখানেও কিন্তু টানা বৃদ্ধি করতে পারেনি। তাহলে সেলসকে কিন্তু সে টানা বৃদ্ধি করেছিল, তা সত্ত্বেও কিন্তু সে প্রফিটকে কিন্তু টানা বাড়াতে পারেনি। তার মানে কোনো জায়গাতে ব্যয় তার বেশি ছিল, ট্যাক্স বেশি ছিল, সেই জন্য কিন্তু সে লাভ করতে পারেনি সেলস বাড়া সত্ত্বেও।
বা কর্মচারী বেশি ছিল, খরচ বেশি ছিল। ইপিএস আর্নিং পার শেয়ার ছিল 2 টাকা 78 পয়সা, সেটা কমে দাঁড়িয়েছিল 2 টাকা 23 পয়সাতে এবং এখন সেটা দাঁড়িয়েছে 4 টাকা 84 পয়সাতে। সুতরাং ইপিএস সেক্টরটা কিন্তু মোটামুটিভাবে ভালো। তাহলে একটি সেলস কিন্তু ক্রমান্বয়ে বাড়িয়ে চলেছে। কোনো সময় খরচ বেশি হচ্ছে, খরচ কম হচ্ছে ইত্যাদি কারণে নেট প্রফিট কিন্তু প্রচুর হয়নি। নেট প্রফিট হয়েছে কিন্তু প্রচুর হয়নি। কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসে কিন্তু নেট প্রফিট জিততে পারেনি, এখানে জিততে পেরেছে কিন্তু এটার সাপেক্ষে যেতে পারেনি টানা। কিন্তু ইয়ার অন ইয়ার বেসিসে 74% প্রফিটকে সে কিন্তু বাড়ি নিয়ে চলেছে। এই হলো 4টি কোম্পানির রেজাল্টের আলোচনা। আশা করি আপনাদের ভালো লেগেছে। পরের ভিডিওতে আরও 4টি কোম্পানির রেজাল্ট আপনারা শুনতে পাবেন। নমস্কার, ধন্যবাদ। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো কোম্পানির রেজাল্ট আপনারা আলাদা করে চান তাহলে আমাকে জানাবেন, আমি ইনক্লুড করার চেষ্টা করব। নমস্কার, ধন্যবাদ।